আমি আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে বাড়ি তৈরি করবেন। দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি যখন কোন বাড়ি তৈরি করি, তখন কিন্তু ইটের প্রয়োজন আছে, আছে না ভাই? হ্যাঁ, ইটের প্রয়োজন আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদেরকে যেই সমস্ত বাড়ি দান করব, ওই সমস্ত বাড়ির এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার। কিসের হবে ভাই? স্বর্ণের এবং রূপার। দুনিয়ার জমিনের মধ্যে একটা ইটের সাথে যখন আরেকটা ইট মিলানোর প্রয়োজন আছে, তখন কিন্তু মশলার প্রয়োজন আছে, আছে না? হ্যাঁ, জান্নাতের মধ্যে যখন একটা ইটের সাথে আরেকটা ইট লাগাবে, তখন কিন্তু দুনিয়ার মশলা ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মিশক আম্বার ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন ভাই? জান্নাতে মিশক আম্বার ব্যবহার করবেন। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ তাদের এই জিনিসগুলাকে টাইলস দ্বারা পাকা করে না ভাই? টাইলস দ্বারা পাকা করে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি কোনো টাইলস দ্বারা পাকা করব না। আমি আমার বান্দাদের জন্য যেই বাড়িটা তৈরি করব, ওই বাড়ির জমিনটা হবে যে, ওই বাড়ির জমিনটা হবে যে জাফরান দ্বারা। কি দ্বারা ভাই? জাফরান দ্বারা। দুনিয়ার জমিনের মধ্যে ছোট্ট একটা জাফরানের অনেক দাম, 60 থেকে 70 হাজার টাকার পরিমাণ দাম আসে। তো দুনিয়ার জাফরানের যদি এই পরিমাণ দাম হইতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি জাফরানে কি পরিমাণ দাম হইতে পারে? কি পরিমাণ দাম হইতে পারে? এরপরে বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে ঢালাই করতে হলে তো কংকরের প্রয়োজন আছে, আছে না ভাই? হ্যাঁ, দুনিয়ার জমিনের মধ্যে ঢালাই করতে হলে যেই পরিমাণ কংকরের প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের জন্য যে জান্নাতটা তৈরি করব, ওই জান্নাতের যে ছাদটা হবে, ওই ছাদের কংকরগুলো হবে এক একটা মণিমুক্তা। কি হবে ভাই? এক একটা মণিমুক্ত হবে, মণিমুক্ত হবে। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন কোন বাড়ি অথবা ঘর উদযাপন করি, তখন কিন্তু প্রথম দিন হুজুরদেরকে ডাকে নিয়ে মিলাদ করা, বা অনেকে পরিবার সবাই মিলে একসাথে খাবার দাবার করে না ভাই? করে না ভাই? এরকম করে না? আয়োজন করে থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদেরকে যখন জান্নাতি বাড়ির মধ্যে ঢুকাইব, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবো ভাই, মেহমানদারি করাবো। তো মেহমানদারি কি করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন মাছের কলিজা দ্বারা। কি কলিজা ভাই? মাছের কলিজা দ্বারা। এখন আপনি বলতে পারেন যে দুনিয়ার জমিনের মধ্যে মাছের কলিজা হচ্ছে ছোট, ঠিক না ভাই? আর দুনিয়ার মাছের কলিজা আর জান্নাতের মাছের কলিজা কি এক হবে? এক